ভক্তবর দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ইন্টালি শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ের প্রথম সময়কার বার্ষিক উৎসব উপলক্ষে তথা ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ এবং শ্রী শ্রী মায়ের আগমন হতো। যে ঘটনার কথা বলা হচ্ছে তা শ্রী শ্রী মায়ের দ্বিতীয় কি তৃতীয়বার আগমনের কালে ঘটে। উৎসবের দিন বেলা 12টা নাগাদ শ্রী শ্রী মা দরজা জানলা প্রায় বন্ধ করে এক সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়িতে করে এসে উপস্থিত হন। সঙ্গে রাধু আর দু একটি মহিলাও ছিলেন। মায়ের তো পাড়াগায়ের কুলবধূটির মতো সলজ্জ চলন, লম্বা ঘোমটা, মুখ দেখার জো নাই। মুখ তুলে চোখাচোখি কাহারোর সঙ্গে কথা বলেন না, কথা মৃদু ও স্বল্প। পূর্ব 2 বছর উৎসবের সময় মায়ের এই আব্রু ভাব দেবেন্দ্রনাথের মোটেই পছন্দ হয়নি। তাই এবার সুচতুর ভক্ত কবি এক ফন্দি বের করলেন। উৎসবের আগে একটি গান রচনা করে কৃষ্ণকুমার প্রভৃতি ছোকরার দলকে তালিম দিয়ে ঠিক করলেন। মা গাড়ি থেকে নেমে অর্চনালয়ে যেই প্রবেশ করলেন অমনি ছেলেরা মাকে ঘিরে গাইতে লাগলেন। এলো তোর দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, এ কি মা দারুণ কথা, নাই ব্যথা তোর কুপুত্র বলে। দেবগীত। এতক্ষণ মা নীরবে দাঁড়িয়ে গান শুনছিলেন। যেই সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, এ কি মা দারুণ কথা, নাই ব্যথা তোর কুপুত্র বলে। এই পদ কয়টি মা শুনলেন, অমনি চঞ্চল হয়ে উঠলেন। মায়ের সলজ্জ নীরব ভাব আর রইল না। স্নেহবিগলিত করুণাময় মাতৃরূপ ধারণ করলেন। ঘোমটা তুলে দিয়ে দেবেন্দ্রনাথকে আশীর্বাদ করলেন। ছেলেদের এক এক করে টেনে কোলের কাছে আনলেন আর জোরে জোরে বলতে লাগলেন, আমার আবার কুপুত্র, আমার আবার কুপুত্র, আয় কোলে আয়। দেবেন্দ্রনাথের আরক্তিম বদন অশ্রুধারায় প্লাবিত, শরীর পুলকে কম্পিত। ছেলেরা সব চারিদিকে আত্মহারা হয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। শ্রী মায়ের এ মূর্তি পাতানো মায়ের নয়, দৈহিক মায়েরও নয়। যথার্থ মাতৃরূপ যে কি তারই এক বিদ্যুৎ চমকানি মুহূর্তের জন্য খেলে গেল সেদিন। এ মা যে কত বড় সত্যিকারের মা সেদিন অভিনয় করে বুঝিয়ে দিলেন। মা বলে ডেকেছ কি, কোলে তুলে নিয়েছি।